হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন তিনি খলিফা ছিলেন, তিনি যখন প্রতিনিধি ছিলেন, মদিনার মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন হযরত ওমর। একটি মাস তিনি নামাজ পড়ালেন, রোজার মাস শেষ হয়ে গেল। হযরত ওমর তিনি এমন করে নামাজ পড়ালেন, তিনি তারাবি পড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে ইফতার করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। ও ভাইয়ারা, রোজার মাস শেষ হয়ে গিয়েছে, নতুন চাঁদ উঠেছে, পরের দিন ঈদ হবে, ঈদের দিন এসে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা আনন্দে বাবা সবাই সকাল সকাল গোসল করে নিয়ে এমন করে পাক পবিত্র অবস্থাতে নতুন নতুন পোশাক পরিধান করে, পাক পবিত্র পোশাক পরিধান করে ও ভাইজানেরা ঈদের ময়দানে হাজির হয়ে যায়। ঈদের ময়দানে হাজির হয়ে সমস্ত সাহাবীরা ঈদের ময়দানে চলে। হযরত ওমর একটা সময় বেঁধে দিয়েছে, যেই সময় ঈদের নামাজ হবে। আপনাদের মসজিদ ইমাম সাহেব সময় বেঁধে দেয় না, সেই সময় ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় দেখতে পাওয়া যায় বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঈদের দিনে তিনি কি করতে লেগেছেন বাবা। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা সবাই চলে গেলেন, সবাই চলে গেলেন ঈদের ময়দানে। হযরত ওমর তিনি যাচ্ছেন না, সময় যেটা দেওয়া হয়েছিল সেই সময় হয়ে গিয়েছে, সময় এবার পার হতে লাগে, তথাপিও আমিরুল মুমিনিন যাচ্ছেন না। মদিনার মানুষেরা চিন্তা করতে থাকেন, আল্লাহ নবী সাহাবীরা চিন্তা করতে থাকেন যে আমাদের খলিফা হযরত ওমর তিনি কেন আসছেন না, তিনি এত কেন দেরি করছেন, সময় তো পার হয়ে গেছে, সময় তো তিনি বেঁধে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন তিনি যাচ্ছেন না, আল্লাহ নবী দয়া নবী সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন। হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট বিশিষ্ট সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ও ভাইয়ারা এমন করে আল্লাহ নবী কয়েকজন বিশিষ্ট সাহাবী মদিনা শরীফের খলিফা হযরত ওমরের ঘরের দিকে যেতে লাগলেন। না জানি হযরত ওমরের শরীরটা কি খারাপ হলো নাকি, তিনি কি কোনো সমস্যায় পড়ে গেলেন নাকি, এই না মনে করে আল্লাহ নবীর সাহাবীরা এমন করে কয়েকজন সাহাবী হযরত ওমরের ঘরের সম্মুখে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যে দেরি করছেন বলে যারা নামাজ পড়তে গেছেন তারা কি হযরত ওমরের নামে কি কোনো কটূক্তি করছেন? নাউজুবিল্লাহ, না। ইমামকে সম্মান করতে হয়, এ শিক্ষা কে দিয়েছে? আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মানে হলো কি, কথা বলে, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে চাকর নয়। আপনি আপনার নির্ধারিত করেছেন তিনি ইমাম, ইমামের কথা অনুযায়ী চলতে হবে। কেন? তিনি শরীয়ত মোতাবেক আপনাদেরকে নসিহত করে থাকেন, সে যে গ্রামের ইমাম।
মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। হযরত ওমর তিনি যাচ্ছেন না, আল্লাহ নবী সাহাবীরা কয়েকজন চলে আসলেন হযরত ওমরের ঘরের বাইরে দাঁড়িয়ে। হযরত ওমরের ঘরের বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পান, তারা শুনতে থাকেন হযরত ওমর দুটো হাত তুলে কি যেন আল্লাহ পাকের দরবারে বলতে লেগেছেন। আর কিনা চোখ দিয়ে এমন করে পানি ঝরে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। হযরত ওমরের কান্নার আওয়াজটা আল্লাহ নবী সাহাবে মদিনার বাসীদের কানে পৌঁছে গেল। যে কজন গিয়েছিলেন তাদের কানে পৌঁছে গেল। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা কি করলেন। একজন সাহাবী ওই সময় মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ঘরের বাইরে থেকে সালাম দিতে থাকেন। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি ভুলে গিয়েছেন? আপনার কি স্মরণে নাই? আপনি কেন ঘরের ভিতরে বসে বসে রোনাজারি করে কাঁদতে লেগেছেন? আপনি কি ভুলে গিয়েছেন? আপনি কি জানেন না আজকে হলো ঈদের দিন? জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে অসুবিধা? আজকের ঈদের দিন আপনি কি জানেন না? আপনি কেন কাঁদছেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি আমাদের খলিফা, আপনি আমাদের ইমাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি ঝরঝর করে আরো কাঁদতে থাকেন, টুকরে টুকরে কাঁদতে থাকেন। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার জন্য হাজার হাজার মদিনাবাসীরা, নবী সাহাবীরা অপেক্ষা করতে লেগেছেন। ঈদের নামাজের সময় অনেক পার হয়ে গিয়েছে। ও আমিরুল মুমিনিন, আপনি না যাওয়া পর্যন্ত তো ঈদের নামাজ আরম্ভ হবে না, কেননা আপনি হলেন ইমাম। আপনার কি হয়েছে আপনি একবার বলুন। হযরত ওমর বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি জানি আজকের ঈদের দিন, আজকে তোমাদের জন্য বড় ঈদ। আজকে সবাই তোমরা চলে গিয়েছো ঈদের ময়দানে। আমি ওমর আমার আল্লাহ পাকের দরবারে আমি রোনাজারি করে কাঁদতে লেগেছি। আমার জন্য কি আজ ঈদ আল্লাহ কবুল করবেন? কেননা আল্লাহর হুকুম রোজাগুলো যে আদায় করেছি, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর জিকির আজকার করেছি, আল্লাহর তাসবিহ পাঠ করেছি, মাহে রমাদান মাসের রোজা আদায় করেছি, আমার আল্লাহকে কবুল করেছেন। আমি এখনো পর্যন্ত কোনো সংবাদ পেলাম না। আমি ওমর, আমার রোজা, আমার নামাজ, আমার রোজা যদি আল্লাহ কবুল না করেন, আমার জন্য আজ ঈদ হতে পারে না। আল্লাহ পাক তোমাদের কবুল করেছেন, তোমাদের জন্য বড় খুশি, বড় ঈদ। আমি ওমর এই জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে লেগেছি। আচ্ছা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত আর আমাদের ইবাদত কি এক হবে? আসমান আর জমিন পার্থক্য। আকাশের তারকা, অগণিত তারকা দেখা যায়। এই তারকা গুণে কেউ, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে, কোনো পণ্ডিতের ক্ষমতা আছে এই তারকাগুলো গুনতে পারে? পৃথিবীর শুরু কোথায় শেষ কোথায় বলতে পারবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া কেউ জানেন না। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই আকাশে তারকা যেমন গোনা যায় না,
অগণিত তারকা, এই আকাশের তারকা পরিমাণ নাকি আল্লাহ পাক যদি কারোর আমল নামাতে দিয়ে থাকেন, মুসলমান শুনে রাখেন, আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জানো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে বসে আছেন। বাবা আম্মা জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে কত কথোপকথন করছেন, আলোচনা করছেন। বাবা ও ভাইজানেরা, আম্মা জানো আয়েশা আলোচনা করতে করতে রাতের বেলা হঠাৎ করে চোখটা উপরের দিকে পড়ে গেল। মা আয়েশার ঘরটি ছিল খেজুরে গাছের খুঁটি দেওয়া, উপরে ছাউনিটি ছিল খেজুরে গাছের পাতা দেওয়া ছাউনি। প্রিয় মুসলমান, আম্মা জানো আয়েশা সিদ্দিকা, যে আয়েশার ঘরে আজও প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশার ঘরে থেকে আজও তিনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন আয়েশার কোলে মাথা রেখে শুয়ে আছেন, আম্মা জানো আয়েশা ওই সময় উপরের দিকে যখন খেয়াল পড়ে গেল, মা আয়েশা আপনার ঘরের ওই খেজুরে গাছের পাতা ফাঁকা দিয়ে দেখতে পান অগণিত তারকারাজি দেখা যায়। মা জানো আয়েশা আল্লাহ নবী দয়ার নবীর দিকে তাকিয়ে মা আয়েশার প্রশ্ন জেগে গেল। আম্মা জানো আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আমি আয়েশা হঠাৎ করে আমার একটা প্রশ্ন জেগেছে, হুজুর আপনি কি একবার বলবেন? আল্লাহ নবী বলেছেন, আয়েশা কি প্রশ্ন তোমার মনে জেগেছে বলো। আম্মা জানো আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশের দিকে তাকিয়ে আমি অগণিত তারকারাজি দেখতে পাই। এই তারকা কত সংখ্যা একমাত্র আল্লাহ পাক তিনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আকাশের অগণিত তারকা পরিমাণ নাকি আল্লাহ পাক কারণ আপনার কোন সাহাবীর আমল নামাতে আমার আল্লাহকে দান করেছেন। আল্লাহ নবী দয়াল নবী দো জানি বাদশা নবী আমার চুপ করে থাকলেন। আম্মা জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবী আমার শুনলেন। আল্লাহ নবী দয়াল নবী বলেছিলেন, বিবি আয়েশা রে, বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আকাশের তারকা পরিমাণ নেকি যদি আল্লাহ পাক আমার কোন সাহাবীর আমল নামাতে যদি দান করে থাকেন, আমার প্রাণ প্রিয় সাহাবী হযরতে ওমরের আমল নামাতে আল্লাহ দান করেছে। সেই ওমরের কথা বলছি, তিনি ঈদের দিনে কেঁদেছেন। কিসের জন্য? বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমাদান, যে মাসে গুনাহ মাফ হয়, কবরবাসীদের কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, হযরত ওমরের আমল নামাতে আল্লাহ পাক এত নেকি দান করেছেন। আম্মা জানো আয়েশা সিদ্দিকা চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, ওমরের আমল নামাতে যদি এত নেকি আল্লাহ দান করে থাকেন, আমার আব্বা জান আবু বকর, যিনি আমার নবী চির সঙ্গী সাথী, যিনি হিজরতের সাথে, আমার আব্বা জান আবু বকর সদা সর্বদা নবীর সঙ্গে দিনের দাওয়াত দিয়েছেন। কঠিন সময় আমার নবীর পাশ থেকে সরে যাননি। আমার আব্বা জানকে আল্লাহ তাআলা কতটা কবুল করেছেন। তাহলে ওমরের আমল নামাতে যদি আল্লাহ পাক আকাশের তারকা পরিমাণ যদি নেকি দান করে থাকেন, আমার আব্বা জান আবু বকরের আমল
নামাতে আমার আল্লাহ কত নেকি দান করেছেন, এটাই তানার মধ্যে চিন্তা হচ্ছে। এই কথা বলতে চিন্তা করতে করতে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আরেকটা প্রশ্ন জেগেছে। ওমরের আমল নামাতে যদি আল্লাহ পাক এত নেকি দান করেন, আমার আব্বা জানের আমল নামাতে আল্লাহ পাক কত নেকি দান করেছেন। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা শোনো, ও বিবি আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওমরের আমল নামাতে আকাশের তারকা পরিমাণ নেকি। ওই নেকিগুলো যদি এক জায়গায় একটা পাল্লায় রাখা হয়, তোমার আব্বা জানের একটা নেকির সমতুল্য হবে। এত নেকি আল্লাহ দান করেছেন, কিন্তু আল্লাহর ইবাদত তারা বেশি করেছিলেন না কম করেছিলেন? জান্নাতি সুসংবাদ পেয়েছেন জীবদ্দশাতে, তত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তত বেশি বেশি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর হুকুমকে পালন করেছেন। আর আমরা কি করছি বাবা? নামধারী মুসলমান হয়ে কোনো লাভ হবে না, মুমিন হয়ে যেতে হবে। মুমিন মুত্তাকি মুসলমান হতে হবে। মুমিনকে আল্লাহ পাক কবুল করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময় হযরত ওমর বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস রোজাকে আদায় করিয়ে আমার আল্লাহ পাক আমাদের জন্য ঈদ দান করেছেন। যাদের রোজা আল্লাহ কবুল করবেন তাদের জন্য আল্লাহ ঈদটাকে কবুল করবেন। ও ভাইজানেরা, তাই আমরা বর্তমান সময়ে আধুনিক যুগের মধ্যে পড়ে গেছি, আধুনিকতা মনে করছি, ঠিক কিনা? কম্পিউটার যুগ, বৈজ্ঞানিকের যুগ, অনেক মোবাইল কম্পিউটার যুগ বাবা। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই ইচ্ছা মতো শরীয়ত আমরা তৈরি করছি, শরীয়ত আমরা ছাড়ছি, ঠিক না বল? সে জায়েজ কিনা জায়েজ দেখছি না। প্রিয় মুসলমান ও ভাইয়ারা, তাই মনে রাখবেন, শরীয়ত বিরোধী কাজ করলে আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তাই মুসলমান খবরদার, খবরদার, ঈদের নামে যেন কোনো রকম খেলাধুলা, কোনো রকম শরীয়ত বিরোধী গান বাজনা, যাত্রা ফাংশন, নারী পুরুষ অবাধভাবে ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। এটা যেন না হয়, তাহলে কিন্তু আপনার আমার একটি মাসের রোজা হয়তো বেকার হয়ে যেতে পারে। আজকে আপনার যেটা দিয়েছে আল্লাহ যেন কবুল করেন, এটা হলো ভালো জিনিস। কেন? এটা আমার নবী বলেছেন জান্নাতি বাগান। হয়তো আপনার কিছু অর্থ দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, দিয়ে সুন্দর একটা জান্নাতি বাগান তৈরি করেছেন। আল্লাহ যদি কবুল করে নেন, এটা আমাদের ইমানি বিশ্বাস, আল্লাহ কবুল করবেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? এর ভিতরে অনেক আল্লাহর বান্দারা বসে আছেন, পর্দার আড়ালে অনেক মায়েরা বোনেরা বসে বসে নসিহত শুনছেন। আমাদের মধ্য থেকে অনেকের জন্মদাতা পিতা, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, ঠিক কিনা? ও ভাইজানেরা, আব্বাকে আর দেখতে পাই না, আম্মা জানকে দেখতে পাই না। আমরা ঈদ উপলক্ষ করে জান্নাতি বাগান তৈরি করেছি, আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। আব্বা মা বড় খুশি হয়ে যাবেন। এই জান্নাতি বাগানে বসে আমি আপনি আল্লাহ তাসবিহ
তাসবিহ পাঠ করছে, আল্লাহ জিকির আজকার করছে, যখন কিনা দরুদ সালাম সব কিছু করার পরে পরিশেষে দোয়া মুখফুল ইবাদ, ইবাদতের মূলে হলো দোয়া। আল্লাহ পাকের দরবারে যখন কাকুতি মিনতি করে দুটো হাত তুলে দোয়া চাইব, সেই আমি আপনি যারা কিনা আব্বাকে হারিয়েছেন, জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে হারিয়েছেন, অনেকে কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, বন্ধু বান্ধবকে হারিয়েছেন, আপনার এই গ্রামে যত কবরবাসী শুয়ে আছেন, আল্লাহ পাকের দরবারে আজকে যদি দুটো হাত তুলে দোয়া করা হয়, এই গভীর রাতের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। কেননা আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তোরা পাহাড় সম গুনাহ করেও ফেলিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই গুনাহ তোরা বুঝতে পেরে যদি আমার কাছে তওবা করে ফিরে আসিস, ইস্তেগফার পড়ে যদি ক্ষমা চেয়ে নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে যদি তওবা ইস্তেগফার পড়ে নিয়ে দোয়া চাস, আমি আল্লাহ আমার গফুর রহিম নামের ওসিলা করে তোদের জীবনের পার পার গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দীরে তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ব্যতীত কারো উপাসনা করবে না, আমি আল্লাহ আমার জিকির তোমরা করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি তোমরা দুনিয়া জমিনে আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, বেশি বেশি করে জিকির করবে। বান্দা বান্দি যখন আমাকে একবার ডাক দেবে, আমার আল্লাহ বলেন আমি তার ডাকে 10 বার করে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বার করে সাড়া। আল্লাহ কি বলছেন, আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। তারপরে আল্লাহ আমাদের পিতামাতার কত সম্মান করেছেন। وبالوالدين إحسانا وبالوالدين إحسانا, আল্লাহ পাক জানিয়ে দেন তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো, দয়ার নজরে তাকাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ বান্দা বান্দি তোমার আখলাক, তোমার চরিত্রে, তোমার ব্যবহারে তোমার পিতামাতার অন্তরে যেন এতটুকু উফ শব্দ যেন বার না হয়। আল্লাহ নিষেধ করে দিয়েছে, কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, কোরআনকে আপনি অমান্য করলে আপনার আমার ঈমান থাকবে না, চলে যাবে। কথা বলেন, ঈমান চলে যাবে।